বিকেলে নাস্তায় এমন মজাদার একটি যদি সবজির সমস্যা হয় তাহলে খেতে কিন্তু মন্দ হয় না। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আটা দিয়ে মজার একটা সবজি সমস্যা তৈরি করে দেখাবো। 2 কাপ পরিমাণে এখানে আটা নিয়েছি। আটার সঙ্গে হচ্ছে তেল দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন হালকা গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আমরা পরোটা বা লাচ্ছি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি সেভাবে সুন্দর একটি ময়ান করে ভালোভাবে ডো তৈরি করে নেওয়ার পর রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা বেশি একটা পাতলা না, আবার অনেক বেশি মোটাও না। এখন একটি কৌটা নিয়েছি, 10 টাকার একটি কৌটা নিয়েছি। এই যে কেটে কেটে গুল করে নিচ্ছি। কৌটার মুখা দিয়েও কাটতে পারবেন। তো 4টি রুটি যেভাবে রুটিটাকে কেটে আবার ছোট রুটি করে কেটে নিয়েছি। এখন মাঝখানে সবজি পুর দিয়ে দিচ্ছি। সমোসা বানানো খুবই সহজ, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। যারা সবসময় ভাজা-ভুনি খেতে পছন্দ করেন, স্পাইসি খাবার খেতে পছন্দ করে, তারা কিন্তু সহজে এরকম সবজি যদি রান্না করে খাওয়ার জন্য রান্না করা হয় তাহলে কিন্তু এরকম নাস্তা বিকেলে তৈরি করা যাবে। অল্প একটু সবজি রেখে দিলে অনেকগুলো সমোসা তৈরি করা যায়। এই যে দেখুন সহজভাবে বানিয়ে নিয়েছি। দেখতে সুন্দর করার জন্য এরকম পেঁচিয়ে পেঁচিয়ে বলেও কিন্তু ডিজাইন করে নিতে পারেন। এটা যার যেমন দেখতে খেতে পছন্দ, এভাবে একটু সময় বেশি দিতে হয় পেঁচিয়ে পেঁচিয়ে বানানোর জন্য। আর যদি সহজ সরলভাবে বানাতে চান, বানাতে পারবেন। খাবার টেস্ট তো সমানই লাগবে। তবে থালা সাজাতে যেকোনো বিয়েবাড়ির থালা সাজানোর জন্য বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি, ডিজাইন করে থাকি। এরকম ডিজাইন করতে পারেন। এই তো করে নিয়েছি। তেলে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার একটি সহজ নাস্তা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন। আজকের রেসিপিটা আপনি সুজি দিয়ে করতে পারেন, চাউলের গুঁড়ি দিয়েও করতে পারেন, আবার ময়দা দিয়েও করতে পারেন। তো রুটি বানানোর জন্য যে আটাটা সবসময় বাসায় থাকে সেই আটা দিয়ে আজকে আমি 4টি মাত্র সমোসা তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে। ভাজাভুনি কম খাওয়া ভালো, তবে মাঝে মাঝে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো অল্প তেলের মধ্যে কিন্তু আমি উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিচ্ছি। এই তো ভাজা আমার কমপ্লিট। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।